আসসালামু আলাইকুম গাইজ। অবশ্যই আমার এই ভিডিও ট্রেলার দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কি নিয়ে আজকে কথা বলতে আসছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি ওই দেশের ওইটা নিয়ে কথা বলতে আসছি, যেটা নিয়ে আমাদের বাংলাদেশের ব্যাচেলর পয়েন্টের নাটক অভিনেতা দুইজন, শিমুল শর্মা ও আমাদের সকলের জনপ্রিয় অভিনেতা বোরহান, এই দুইজনকে নিয়ে আমি কথা বলতে আসছি। আসলে তারা একটা বিজ্ঞাপন করছে, সেটা তো অবশ্যই আপনার ট্রেলার দেখতে পাচ্ছেন। তারা ওইটা নিয়ে ভিডিও করছে, নাম বলেনি। যাই হোক, আমি বলতে চাই তারা যে ভিডিওটা করছে তারা কি না বুঝে না জেনে করছে? অবশ্যই জেনে বুঝে করছে। তো আসলে ভিডিওটা কিভাবে করছে, কতটুকু তাদের নিয়ে করছে, সেটা একটু আপনারা পুরো আগে ভিডিওটা দেখেন। গরম কি সোহেল, কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ্যাঁ, বাসার তো তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। জি, ঠিক এই ভিডিওটাই তারা করছে। তারা কিন্তু না জেনে না বুঝে করেনি, অবশ্যই জেনে বুঝে তার পরবর্তীতে এই ভিডিওটা করছে। এখন ধরলাম শিমুল শর্মা, সে হিন্দু। ইহুদিরা আল্লাহকে মানে না, নবীকে মানে না, ইসলাম মানে না। হিন্দুরাও আল্লাহকে মানে না, ইসলাম মানে না, নবীকে মানে না। তারা যদি নবীকে মানতো, আল্লাহকে মানতো, ইসলাম মানতো, তাহলে তারা অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করত। যারা বুঝে, যারা বুঝতে পারছে, যারা জানতে পারছে, তারা অবশ্যই দিনের রাস্তায় এসেছে, তারা অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো আমরা সেই প্রসঙ্গে শিমুল শর্মার হিসাব বাদ দিলাম, কিন্তু বোরহান, সে তো মুসলিম, সে তো জানে এই কোকটা ইসরায়েলি পণ্য, এই কোক ইসরায়েলি পণ্য। সে জেনে বুঝে তাহলে কিভাবে এই বিজ্ঞাপনটা করলো? অবশ্যই সে, আমি মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেরকম উতবা, সাইবা, আবু জাহেল ছিলেন, হযরত মূসা কালিমুল্লাহর সময় ফেরাউন ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিলেন, এবং কি আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার সময় মির্জা জাফর আলী ছিলেন। ঠিক তেমনি আমাদের এই বর্তমান সময়ে যখন ফিলিস্তিনের উপরে এই ইসরায়েলি বাহিনী, ইসরায়েলি সেনারা যখন আক্রমণ করে, বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করি, ঠিক ওই মুহূর্তেই এই কোককে প্রমোট করার জন্য, এই কোক বাংলাদেশের জনগণ খাওয়ার জন্য এই অভিনেতাদেরকে দিয়ে এই বিজ্ঞাপনটি করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, শিমুল শর্মা তো আলাদা সাবজেক্ট, সেটা তো বললামই, কিন্তু বোরহান তো মুসলিম, বোরহান কিভাবে পারলো? আমি মনে করি বোরহান বর্তমান সময়ের আবু জাহেল। আর তাই আমরা প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে তাদেরকে বয়কটের ডাক দিলাম। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সচেতন করতে চাই, এই সমস্ত ধরনের কিছু পালতু লোকরা যদি বেসালা পয়েন্টে থাকে, আপনারা বেসালা পয়েন্ট পুরাটাকে বাতিল করবেন, বয়কট করবেন। আর যদি বেসালা পয়েন্টে যারা আছেন অভিনেতা, নির্মাতা, তারা যদি এই দুজনকে যদি বয়কট করে, তাহলে অবশ্যই আপনারা যদি দেখেন, সেটা আপনাদের সাবজেক্ট, আমি সেটা নিয়ে বলতে চাই না। তবে আমরা বাংলাদেশ থেকে কোককে বয়কট করছি, কোক সবসময় বয়কট থাকবে। আমরা কোক, স্প্রাইট, 7 আপ, পেপসি, লাক্সাবান, পেপসুডেন্ট, যা যা আছে, সার্ফ এক্সেল, এবং কি যা যা আছে আরো নিত্য প্রয়োজনীয় নুডলস মুডলস হইতে যা যা আছে, আমরা সব কিছুকে বয়কট করলাম। এবং কি এটা একদিন আর 2 দিনের জন্য নয়, এটা সব সময়ের জন্য আমরা বয়কট করলাম। সকলেই প্রত্যেকের জায়গা থেকেই বয়কটে ডাক দিবেন।